আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ আমি আপনাদের সূরা মায়েদার বাংলা অনুবাদ শোনাব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এক। হে ইমানদারগণ, তোমরা অঙ্গীকার সমূহ পূরণ করো। তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হলো, সেগুলো ব্যতীত যেগুলো তোমাদের কাছে উল্লেখ করা হবে। তবে তোমরা এহরাম অবস্থায় শিকার করা হালাল মনে করবে না। আল্লাহ যা করতে চান তার নির্দেশ দেন। 2। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর নিদর্শন সমূহের পবিত্র মাস সমূহের কুরবানির পশুর, গলায় মালা পরানো চিহ্নিত পশুর এবং প্রভুর অনুগ্রহ সন্তুষ্টি লাভের আশায় পবিত্র গৃহে কাবার উদ্দেশ্যে গমনকারীদের অসম্মান করো না। আর যখন তোমরা এহরাম থেকে মুক্ত হবে তখন শিকার করতে পারো। তোমাদেরকে পবিত্র মসজিদে কাবায় যেতে বাধা দিয়েছিল বলে কোনো সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে বাড়াবাড়ি করতে প্ররোচিত না করে। তোমরা সৎ কাজ ও দিনদারিতে পরস্পর সহযোগিতা করো, পাপ ও বাড়াবাড়িতে সহযোগিতা করো না। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। 3। তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস, আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাহকৃত প্রাণী, শ্বাসরোধ করে মারা হয়েছে এমন প্রাণী, আঘাত করে মারা হয়েছে এমন প্রাণী, পড়ে গিয়ে মারা গিয়েছে এমন প্রাণী, শিংয়ের আঘাতে মারা গিয়েছে এমন প্রাণী, হিংস্র জন্তুর খাওয়া প্রাণী মরার আগে তোমরা জবাই করতে পারলে তা ব্যতীত, এবং পূজার ব্যাধিতে জবাইকৃত প্রাণী। তীর দ্বারা তোমাদের ভাগ্য জানতে চাওয়াও নিষিদ্ধ। এগুলো পাপের কাজ। আজ কাফেররা তোমাদের দিন সম্পর্কে হতাশ হয়ে পড়েছে, অতএব তাদেরকে ভয় করো না, বরং আমাকেই ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করলাম, তোমাদের জন্য আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং দিন হিসেবে ইসলামকে তোমাদের জন্য পছন্দ করলাম। তবে পাপ প্রবণ না হয়ে কেবল তীক্ষ্ণ ক্ষুধায় কেউ যদি নিষিদ্ধ খাবার খেতে বাধ্য হয়, তাহলে আল্লাহ তো ক্ষমাশীল ও দয়ালু। 4। লোকেরা তোমার কাছে জানতে চায় কি কি তাদের জন্য হালাল করা হয়েছে। বলো, তোমাদের জন্য যাবতীয় পবিত্র জিনিস হালাল করা হয়েছে, আর তোমরা শিকারে পাঠানোর জন্য যেসব শিকারী পশু পাখি প্রশিক্ষণ দিয়েছ এবং আল্লাহ তোমাদেরকে যেভাবে শিখিয়েছেন তাদেরকেও তোমরা সেভাবেই শিক্ষা দিচ্ছ। এরা তোমাদের জন্য যে শিকার ধরে আনে তোমরা তা খেতে পারো, তবে শিকার ধরে আনার উদ্দেশ্যে এদেরকে প্রেরণকালে তার উপর আল্লাহর নাম নেবে আর আল্লাহকে ভয় করবে। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করেন। 5। আজ তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ বৈধ করা হলো। কিতাবধারীদের খাদ্য তোমাদের জন্য বৈধ এবং তোমাদের খাদ্য তাদের জন্য বৈধ। সতী সাধ্বী মুসলিম নারী ও তোমাদের পূর্বের কিতাবধারীদের সতী সাধ্বী নারীও তোমাদের জন্য বৈধ। যখন তোমরা তাদেরকে মোহরানা দিয়ে বিয়ে করবে, অবৈধ যৌন কর্ম কিংবা বান্ধবী গ্রহণের জন্য নয়। ইমানের বিষয় যে অবিশ্বাস করে তার কর্ম নিষ্ফল হয়ে গেল, পরকালেও সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। 6। হে ইমানদারগণ, যখন তোমরা
নামাজের জন্য উঠবে, উদ্যোগী হবে, তখন মুখমণ্ডল ও কনুই পর্যন্ত হাত ধুয়ে নিবে, মাথা মাসেও করবে, গোড়ালির উপরের গিট পর্যন্ত পা ধুয়ে নিবে। যদি তোমরা অপবিত্র অবস্থায় থাকো তবে পবিত্র হয়ে নিবে। আর তোমরা যদি অসুস্থ হও এবং পানি ব্যবহারে ক্ষতির আশঙ্কা থাকে, কিংবা সফরে থাকো, অথবা তোমাদের কেউ পায়খানা থেকে মলমূত্র ত্যাগ করে আসে, কিংবা তোমরা নারীদের সংসর্গে যাও আর উজু গোসল করার জন্য পানি না পাও, তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে, অর্থাৎ ওই মাটি দ্বারা তোমাদের মুখমণ্ডল ও হাত মুছে নেবে। আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না, কিন্তু পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি তার নিয়ামত পূর্ণ করতে চান, যাতে তোমরা ধন্য হও। 7, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও তোমাদের কাছ থেকে নেওয়া তার অঙ্গীকারের কথা স্মরণ করো, যখন তোমরা বলেছিলে, আমরা শুনেছি ও মেনে নিয়েছি। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ অন্তরের বিষয় সম্যক অবগত। 8, হে ঈমানদারগণ, আল্লাহর জন্য ন্যায়ের সাক্ষীরূপে তোমরা অবিচল থেকো। কোনো সম্প্রদায়ের শত্রুতা যেন ন্যায় বিচার না করতে তোমাদেরকে প্ররোচিত না করে। তোমরা ন্যায় বিচার করবে, এটা তাকওয়ার অধিকতর কাছাকাছি। আর আল্লাহকে ভয় করো। তোমরা যা কিছু করো, আল্লাহ নিশ্চয়ই তার খবর রাখেন। 9, যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও মহান পুরস্কার আছে বলে আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন। 10, আর যারা অবিশ্বাস করে এবং আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলে তারাই জাহান্নামের অধিবাসী। 11, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো, যখন একটি সম্প্রদায় তোমাদের দিকে তাদের হাত বাড়াতে চেয়েছিল, কিন্তু তিনি তাদের হাত তোমাদের থেকে নিবৃত করেছিলেন। আর আল্লাহকে ভয় করো, ঈমানদাররা যেন আল্লাহর উপরই নির্ভর করে। 12, আল্লাহ বনি ইসরাইল ইহুদিদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আর আমি তাদের মধ্য থেকে 12 জন নেতা নিযুক্ত করেছিলাম। আল্লাহ বলেছিলেন, আমি তোমাদের সাথেই আছি যদি তোমরা নামাজ কায়েম করো, যাকাত দান করো, আমার রসুলদের বিশ্বাস করো ও তাদেরকে সাহায্য করো, এবং আল্লাহকে একটি উত্তম ঋণ দাও, তাহলে আমি তোমাদের পাপ সমূহ মোচন করে দেব এবং তোমাদেরকে সেই জান্নাতে স্থান দেব যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। কিন্তু এর পরও তোমাদের মধ্যে যে কুফরি করবে সে অবশ্যই সরল পথ থেকে বিচ্যুত হবে। 13, অতএব তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদেরকে অভিসম্পাত দিয়েছি এবং তাদের অন্তরসমূহ কঠিন করেছি। তারা শব্দসমূহের সঠিক অর্থ বিকৃত করে। তাদেরকে যা স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল তার একটি গুরুত্বপূর্ণ অংশ তারা ভুলে গিয়েছে। তুমি তাদের অল্প সংখ্যক লোক ছাড়া সব সময় তাদের মধ্যে কোনো না কোনো বিশ্বাসঘাতক দলের সন্ধান পাবে। তবে তাদেরকে তুমি ক্ষমা করে দিও এবং উপেক্ষা করে যেও। নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। 14, যারা বলে আমরা খ্রিস্টান, আমি তাদের থেকেও অঙ্গীকার নিয়েছিলাম, কিন্তু তাদেরকে যে কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল তারাও তার একটা গুরুত্বপূর্ণ অংশ ভুলে গিয়েছে। এজন্যই আমি
কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করেছি। আল্লাহ তাদেরকে অচিরেই তাদের কৃতকর্ম অবহিত করবেন। 15 হে কিতাবীরা, তোমাদের কাছে আমার রসূল এসেছেন। তোমরা আল্লাহর কিতাবের যা যা গোপন করতে তিনি তার অনেক কিছু তোমাদের কাছে প্রকাশ করেন এবং অনেক কিছু মার্জনা করেন। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ আলো ও একটি স্পষ্ট কিতাব এসেছে। 16 যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায়, এই কিতাব দ্বারা তিনি তাদেরকে শান্তির পথ দেখান, নিজ হুকুমে তাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে আনেন এবং সরল পথে পরিচালিত করেন। 17 যারা বলে আল্লাহ তো মরিয়মের পুত্র মসিহ, তারা অবশ্যই কুফরির মধ্যে রয়েছে। বলো, তাহলে আল্লাহ যদি মরিয়মের পুত্র মসিহ ও তার মাকে এবং পৃথিবীতে যারা আছে তাদের সকলকে ধ্বংস করতে চান, তাহলে কে আছে যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু করার ক্ষমতা রাখে? আসমান জমিন ও তার মধ্যবর্তী সব কিছুর কর্তৃত্ব আল্লাহরই। তিনি যা চান সৃষ্টি করেন। আল্লাহ সব কিছু করতে সক্ষম। 18 ইহুদি ও খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর সন্তান ও তার প্রিয়জন। বলো, তাহলে তোমাদের পাপের কারণে যদি তিনি তোমাদের শাস্তি দেন কেন? তোমরা বরং তার সৃষ্ট অন্যদের মতোই মানুষ। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন। আসমান জমিন ও তার মধ্যবর্তী সবকিছুর কর্তৃত্ব আল্লাহরই, তার কাছেই সবকিছুর প্রত্যাবর্তন। 19 হে কিতাবধারীরা, তোমাদের কাছে আমার রসূল এসেছেন, যিনি রসূলদের আগমন ধারায় একটি বিরতির পর এসে তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছেন। না হলে তোমরা বলতে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা কিংবা সতর্ককারী আসেনি। সেজন্যই তোমাদের কাছে একজন সুসংবাদদাতা ও সতর্ককারী এসেছেন, আর আল্লাহ সব কিছুই করতে সক্ষম। 20 স্মরণ করো যখন মুসা তার লোকদেরকে বলেছিল, হে আমার লোকেরা, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন তিনি তোমাদের মধ্যে নবী পাঠিয়েছেন, তোমাদেরকে রাজা বানিয়েছেন এবং তোমাদেরকে এমন জিনিস দিয়েছেন যা পৃথিবীর কাউকে দেননি। 21 হে আমার সম্প্রদায়, আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করে রেখেছেন, তোমরা সেখানে প্রবেশ করো এবং পশ্চাদপসরণ করো না, তা করলে ক্ষতিগ্রস্ত হবে। 22 তারা বলেছিল, হে মুসা, সেখানে তো একদল মহাশক্তিধর লোক আছে, তারা যতক্ষণ না সেখান থেকে বের হয় আমরা সেখানে প্রবেশ করব না। তারা যদি সেখান থেকে বের হয় তাহলে অবশ্যই আমরা প্রবেশ করব। 23 যারা ভয় করছিল তাদের মধ্য থেকে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত দুজন বলল, তোমরা তাদের মোকাবেলার উদ্দেশ্যে দরজায় প্রবেশ করো, প্রবেশ করলেই তোমরা বিজয়ী হবে। আর তোমরা যদি যথার্থ ঈমানদার হও তাহলে আল্লাহর উপরই আস্থা রাখো। 24 তারা বলেছিল, হে মুসা, ওরা যতক্ষণ ভিতরে থাকবে ততক্ষণ আমরা কিছুতেই সেখানে ঢুকব না। সুতরাং তুমি ও তোমার প্রভু যাও এবং তোমরা দুজনই শত্রুর সাথে যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকব। 25 মুসা বলল, হে প্রভু, আমিও আমার ভাই ছাড়া অন্যদের উপর আমার কোনো ক্ষমতা নেই, তাই তুমি আমাদের দুজনকে এই অবাধ্য লোকদের থেকে আলাদা করে দাও।
26 আল্লাহ বললেন, তাহলে এই পবিত্র ভূমি তাদের জন্য 40 বছর পর্যন্ত নিষিদ্ধ থাকবে। তারা পৃথিবীতে দিগ্ভ্রান্ত হয়ে ঘুরবে। সুতরাং তুমি এই অবাধ্য লোকদের জন্য দুঃখ করো না। 27 ওদেরকে আদমের 2 পুত্রের হাবিল ও কাবিলের ঘটনা ঠিকভাবে শোনাও। যখন তারা আল্লাহর উদ্দেশ্যে একটি করে কুরবানি করেছিল, তাদের একজনের কুরবানি কবুল হলো, অন্যজনের হলো না। তখন দ্বিতীয়জন প্রথম জনকে বলল, আমি তোমাকে খুন করে ফেলব। প্রথম জন বলল, আল্লাহ তো কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করেন। 28 তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে আমার হাত বাড়াবো না, কারণ আমি তো সারা জাহানের প্রভু আল্লাহকে ভয় করি। 29 আমি চাই তুমি আমার ও তোমার দুজনেরই পাপ মাথায় নিয়ে জাহান্নামের অধিবাসীদের অন্তর্ভুক্ত হও, আর সেটাই জালেমদের শাস্তি। 30 তখন দ্বিতীয়জন নিজের ভাইকে হত্যা করার জন্য মনের সায় পায় এবং তাকে হত্যা করে ক্ষতিগ্রস্তদের পাপীদের তালিকাভুক্ত হয়। 31 তখন আল্লাহ একটি কাক পাঠালেন। হত্যাকারী তার ভাইয়ের মৃতদেহ কিভাবে লুকাবে তাকে তা দেখিয়ে দেওয়ার জন্য কাকটি মাটি খুঁড়তে লাগলো। এটা দেখে সে বলল, হায় রে, আমি কি আমার ভাইয়ের মৃতদেহটি লোকাতে এই কাকটির মতো বুদ্ধি খাটাতে পারলাম না? পরে সে অনুতপ্ত হয়। 32 এ কারণেই বনি ইসরাইলের জন্য আমি যে বিধান নির্দিষ্ট করে দিয়েছি তা হলো, কেউ যদি কোনো মানুষ হত্যার প্রতিশোধ ছাড়া কিংবা পৃথিবীতে অশান্তি সৃষ্টির অভিযোগ ছাড়া কাউকে হত্যা করে, সে যেন সব মানুষকেই হত্যা করলো। আবার কেউ যদি কারো জীবন রক্ষা করে, সে যেন সব মানুষেরই জীবন রক্ষা করলো। আমার রসূলগণ তো তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল, তারপরও তাদের অনেকেই পৃথিবীতে সীমালঙ্ঘন করে চলেছে। 33 আল্লাহ ও তার রসূলের সাথে যারা যুদ্ধ করে আর পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তাদের শাস্তি এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা শুলে চড়ানো হবে, কিংবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দেওয়া হবে, অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হবে। এটা হলো তাদের জন্য দুনিয়ার লাঞ্ছনা। এছাড়া আখেরাতেও তাদের জন্য রয়েছে বড় রকমের শাস্তি। 34 তবে যারা তোমাদের কবজায় আসার পূর্বে তওবা করবে, তারা এর ব্যতিক্রম। সে ক্ষেত্রে জেনে রাখবে আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। 35 হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো এবং তার পথে জিহাদ করো, যাতে তোমরা সফল হতে পারো। 36 পৃথিবীতে যা কিছু আছে তা সব এবং তার সাথে আরও সমপরিমাণ সম্পদ যদি কাফেরদের হয় এবং তারা রোজ কিয়ামতের শাস্তি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এগুলো বিনিময় হিসেবে দিতে চায়, তবুও তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অবধারিত আছে। 37 তারা আগুন থেকে বের হতে চাইবে, কিন্তু তারা সেখান থেকে আর বের হতে পারবে না, বের হবে না। তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি। 38 পুরুষ চোর ও নারী চোর উভয়ের হাত কেটে দাও, এটা তাদের কৃতকর্মের প্রতিফল, আল্লাহর পক্ষ থেকে এক দৃষ্টান্তমূলক শাস্তি। আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়।
39 কিন্তু কেউ যদি অন্যায় করার পর তওবা করে আর সৎ কাজ করে তাহলে আল্লাহ তাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। আল্লাহ তো ক্ষমাশীল ও দয়ালু। 40 তুমি কি জানো না যে আসমান ও জমিনের আধিপত্য শুধু আল্লাহরই? তিনি যাকে চান শাস্তি দেন এবং যাকে চান ক্ষমা করে দেন। আল্লাহ সবকিছুই করতে সক্ষম। 41 হে রাসূল, যারা কুফরির দিকে ধাবিত হয় তাদের আচরণে তুমি যেন দুঃখ না পাও। এদের মধ্যে একদল আছে যারা মুখে বলে আমরা ঈমান এনেছি, অথচ তাদের অন্তরে ঈমান নেই। আবার ইহুদিদের মধ্যে একদল আছে যারা মিথ্যা শুনতে আগ্রহী। তারা অন্য একদল লোকের কথাও শুনছে যারা তোমার কাছে আসেনি। ওরা শব্দসমূহের সঠিক অর্থ বিকৃত করে। ওরা ওদের চরদের বলে, তোমাদেরকে যদি এটা দেওয়া হয় তাহলে তা নেবে, আর যদি তা না দেওয়া হয় তাহলে দূরে থাকবে। আসলে আল্লাহ যাকে পথভ্রষ্ট রাখতে চান তার জন্য তুমি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছুই করতে পারবে না। ওরা হলো সেই সব লোক যাদের অন্তর আল্লাহ বিশুদ্ধ করতে চান। তাদের জন্য পৃথিবীতে আছে লাঞ্ছনা আর পরকালে রয়েছে ভয়ানক শাস্তি। 42 তারা মিথ্যা শুনতে আগ্রহী, হারাম খেতে অভ্যস্ত। তবে তারা যদি তোমার কাছে আসে তাহলে তাদের মধ্যে বিচার করে দিও, অথবা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিও। যদি তুমি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে তারা তোমার কোনোই ক্ষতি করতে পারবে না। আর যদি বিচার করো তাহলে তাদের মধ্যে সুবিচার করো। নিশ্চয় আল্লাহ সুবিচারকারীদের ভালোবাসেন। 43 তবে তাদের কাছে আল্লাহর বিধান সম্বলিত তাওরাত থাকতে তারা তোমাকে বিচারক মানবে কিভাবে? এরপরও তারা মুখ ফিরিয়ে নেয়, কারণ তারা ঈমানদার নয়। 44 নিশ্চয় আমি পথ নির্দেশ ও আলো সম্বলিত তাওরাত নাজিল করেছিলাম। এর দ্বারা আল্লাহর আজ্ঞাবহ নবীরা, ধার্মিক ব্যক্তিরা এবং যাজকেরা ইহুদিদের মধ্যে বিচার কাজ সম্পন্ন করত, কারণ তাদের উপরই আল্লাহর এই কিতাব সংরক্ষণের ভার দেওয়া হয়েছিল। তারা এর সাক্ষীও ছিল। অতএব তোমরা মানুষকে ভয় করো না, বরং আল্লাহকে ভয় করো এবং নগণ্য মূল্যে আমার আয়াতসমূহ বিক্রি করো না। আর যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুসারে বিচার করে না তারাই কাফের। 45 তাওরাতে আমি তাদের জন্য বিধিবদ্ধ করেছিলাম যে প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং জখমের বদলে সমান জখম। তবে কেউ মাপ করে দিলে তা তার জন্য পাপের প্রায়শ্চিত্ত হবে। আর যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুসারে বিচার করে না তারাই জালেম। 46 তাদের পরপরই আমি মরিয়ম তনয় ঈসাকে পাঠিয়েছি। সে ছিল তার পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যায়নকারী। আমি তাকে ইনজিল কিতাব দিয়েছি যাতে আছে পথ নির্দেশ ও আলো, এবং যা তার পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যায়নকারী আর মুত্তাকিদের জন্য পথ নির্দেশ ও উপদেশ। 47 ইনজিলে আল্লাহ যে বিধান নাজিল করেছেন ইনজিলধারীরা যেন সে অনুসারে বিচার করে, আর যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুসারে বিচার করে না তারাই ফাসেক। 48 আমি তোমার কাছে যথার্থই কিতাব আল কুরআন নাজিল করেছি যা তার পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী ও তার প্রহরী। অতএব
আল্লাহর অবতীর্ণ বিধান অনুসারে তাদের মধ্যে বিচার মীমাংসা করো, আর তোমার কাছে আগত সত্য ছেড়ে তাদের ইচ্ছাকে প্রশ্রয় দিও না। তোমাদের প্রত্যেকের জন্য আমি একটি বিধান ও পথ নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ চাইলে তোমাদেরকে একটি মাত্র জাতি বানাতে পারতেন, কিন্তু তা করেননি, যাতে তোমাদেরকে যা দিয়েছেন সে বিষয়ে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। অতএব তোমরা পাল্লা দিয়ে ভালো কাজ করো। আল্লাহর কাছেই তোমাদের সবার প্রত্যাবর্তন। তখন তোমরা যেসব বিষয় নিয়ে মতভেদ করতে, সে সম্বন্ধে তিনি তোমাদেরকে অবহিত করবেন। 49 আর তুমি আল্লাহর অবতীর্ণ বিধান অনুসারে তাদের মধ্যে বিচার মীমাংসা করবে, তাদের ইচ্ছাকে প্রশ্রয় দেবে না এবং তাদের থেকে সাবধান থাকবে, যাতে তারা তোমাকে আল্লাহর অবতীর্ণ কতিপয় বিধান থেকে দূরে সরাতে না পারে। অনন্তর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর বিধান মানতে রাজি না হয়, তাহলে জেনে রাখবে আল্লাহ তাদের কোনো পাপের কারণে তাদেরকে শাস্তি দিতে চান, আর মানুষের মধ্যে অনেকেই তো অবাধ্য। 50 তাহলে কি তারা জাহিলিয়াত আমলের বিচার মীমাংসা কামনা করে? বিচারের ক্ষেত্রে দৃঢ় বিশ্বাসীদের জন্য আল্লাহ হচ্ছে কে ভালো। 51 হে ইমানদারগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদের সাথে বন্ধুত্ব করলে সে তাদেরই দলভুক্ত হবে। আল্লাহ কখনো জালেমদেরকে হেদায়েত করেন না। 52 এবং যাদের অন্তরে ব্যাধি আছে, তুমি তাদেরকে ওদের মাঝে ছুটে যেতে দেখবে। তারা বলে, আমাদের ভয় হয়, না জানি আমাদের উপর কোনো বিপদ এসে পড়ে। তবে শিগগিরই আল্লাহর বিজয় অথবা তার পক্ষ থেকে কোনো নির্দেশ দেবেন। তখন তারা তাদের মনে যা লুকিয়ে রাখত সেজন্য অনুতপ্ত হবে। 53 আর ইমানদাররা বলবে, এরাই কি তারা যারা আল্লাহর নামে জোরালো শপথ করে বলেছিল যে তারা তোমাদের সাথেই আছে? তাদের কর্মসমূহ নিষ্ফল হয়ে গিয়েছে, যার ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। 54 হে ইমানদারগণ, তোমাদের মধ্যে যারা নিজের ধর্ম ত্যাগ করবে, তাদের স্থলে আল্লাহ এমন একদল লোক নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারাও তাকে ভালোবাসবে। তারা মুমিনদের প্রতি নরম আর কাফেরদের প্রতি কঠোর হবে, এবং তারা আল্লাহর পথে জিহাদ করবে ও কোনো নিন্দুকের নিন্দায় ভীত হবে না। এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আল্লাহ বড় দানশীল, মহাজ্ঞানী। 55 বস্তুত তোমাদের বন্ধু হলো আল্লাহ, তার রসুল আর বিশ্বাসীগণ, যারা বিনয়াবনত হয়ে নামাজ সুসম্পন্ন করে ও জাকাত দেয়। 56 আর যারা আল্লাহ, তার রসুল ও বিশ্বাসীদেরকে বন্ধু রূপে গ্রহণ করে, তারাই আল্লাহর দল। আল্লাহর এই দলই বিজয়ী হবে। 57 হে ইমানদারগণ, তোমাদের পূর্ববর্তী কিতাবধারীদের মধ্যে যারা তোমাদের দিনকে ওর ঠাট্টা ও খেলার বস্তু মনে করে, তাদেরকে এবং কাফেরদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না, আর আল্লাহকে ভয় করো, যদি তোমরা যথার্থ ইমানদার হও। 58 তোমরা যখন নামাজের ডাক দাও, তখন তারা একে ঠাট্টা ও খেলার বস্তু মনে করে, এর কারণ তারা নির্বোধ। 59 বলো, হে কিতাবধারীরা, তোমরা কি আমাদের সাথে এছাড়া অন্য কোনো কারণে বৈরী আচরণ করছো যে আমরা আল্লাহর প্রতি এবং আমাদের কাছে ও আমাদের পূর্বে যে কিতাব নাজিল করা হয়েছে তার প্রতি ঈমান এনেছি, আর তোমাদের অধিকাংশই আল্লাহর অবাধ্য? তোমরা তো শুধু এ কারণেই আমাদের সাথে বৈরী আচরণ করছো। 63 60
বলো, আল্লাহর পক্ষ থেকে প্রতিফল হিসেবে তার চেয়েও খারাপ কিছু কি আমি তোমাদেরকে জানাবো? আল্লাহ যাদেরকে অভিশপ্ত করেছেন, যাদের উপর ক্রুদ্ধ হয়েছেন, তাদের ইহুদিদের মধ্যে যাদেরকে বানর ও শূকর বানিয়েছেন, এবং যারা তালুতের ভ্রান্ত উপাস্য বা শয়তানের উপাসনা করেছে, তাদের স্থান অধিকতর নিকৃষ্ট এবং তারা সৎপথ থেকে অধিকতর বিভ্রান্ত। 61। তারা যখন তোমার কাছে আসে তখন বলে, আমরা বিশ্বাস করেছি, অথচ তারা অবিশ্বাস নিয়ে প্রবেশ করেছিল এবং তারা অবিশ্বাস নিয়েই বেরিয়ে গিয়েছে। তারা যা গোপন করত আল্লাহ তা ভালোভাবে অবহিত আছেন। 62। তুমি তাদের অনেককে পাপ বাড়াবাড়ি ও হারাম খাওয়াই তৎপর দেখবে, তারা যা করছে আসলে তা খুবই খারাপ। 63। তাদের ধার্মিক ব্যক্তিরা ও যাজকেরা কেন তাদেরকে পাপের কথা বলতে ও হারাম খেতে নিষেধ করে না? তারা যা করছে আসলে তা খুবই খারাপ। 64। ইহুদিরা বলে, আল্লাহর হাত বদ্ধ, তিনি ব্যয় করছেন না। একথা বলার কারণে তাদের হাতই বদ্ধ হোক এবং তারা অভিশপ্ত হোক, বরং তার কুদরতি দুই হাত প্রসারিত মুক্ত, তার হাত প্রসারিত মুক্ত, তিনি যেভাবে ইচ্ছা ব্যয় করেন। তোমার কাছে তোমার প্রভুর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, নিশ্চয়ই তা তাদের অনেকের অবাধ্যতা ও অবিশ্বাস বাড়িয়ে দেবে। আমি কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করেছি। তারা যখনই যুদ্ধের আগুন জ্বালিয়েছে তখন আল্লাহ তা নিভিয়ে দিয়েছেন। তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, আর আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের ভালোবাসেন না। 65। কিতাবীরা যদি ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের পাপ সমূহ মার্জনা করে দিতাম এবং তাদেরকে সুখের বাগানে বেহেশতে প্রবেশ করাতাম। 66। তারা যদি তাওরাত ও ইনজিল এবং তাদের কাছে তাদের প্রভুর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আল কোরআন সঠিকভাবে মেনে চলত, তাহলে তারা তাদের উপর থেকে এবং তাদের পায়ের নিচ থেকে খাদ্যের যোগান পেত। তাদের মধ্যে কিছু লোক আছে সৎপথের অনুসারী, তবে তাদের অনেকেই খারাপ কাজ করে। 67। হে রাসূল, তোমার কাছে তোমার প্রভুর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা প্রচার করো। যদি তুমি তা না করো তাহলে তো তুমি তার বার্তা পৌঁছে দিলে না। আল্লাহ তোমাকে মানুষ থেকে রক্ষা করবেন, আল্লাহ তো কাফেরদেরকে পথ দেখান না। 68। বলো, হে কিতাবীরা, যতক্ষণ না তোমরা তাওরাত ও ইনজিল এবং তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা আল কোরআন সঠিকভাবে মেনে চলবে, ততক্ষণ তোমরা কোনো পথেই নেই। তোমার কাছে আল্লাহর প্রভুর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, নিশ্চয়ই তা তাদের অনেকের অবাধ্যতা ও অবিশ্বাস বাড়িয়ে দেবে। অতএব অবিশ্বাসীদের জন্য দুঃখ করো না। 69। মুসলমান, ইহুদি, সাবি, খ্রিস্টান, এদের মধ্যে যারা আল্লাহ ও পরকাল বিশ্বাস করেছে এবং সৎ কাজ করেছে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। 70। আমি বনি ইসরাইলের কাছ থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম এবং তাদের কাছে অনেক রসুল পাঠিয়েছিলাম, তবে যখনই কোনো রসুল তাদের কাছে এমন বিষয় নিয়ে আসতো যা তাদের মনোপুত হতো না, তখনই তারা তাদের কতককে মিথ্যুক বলতো, আবার কতককে হত্যা করত। 71। তারা মনে করেছিল যে তাদের কোনো শাস্তি হবে না, তাই তারা অন্ধ বধির হয়েছিল। তারপর আল্লাহ তাদেরকে ক্ষমা করেছিলেন, কিন্তু পুনরায় তাদের মধ্যে অনেকে অন্ধ ও বধির হলো। তারা যা করে আল্লাহ তা দেখতে পান। 72। যারা বলে আল্লাহ হলেন মরিয়মের পুত্র মসিহ, তারা নিশ্চয়ই কাফের হয়ে গিয়েছে।
অথচ মসীহ বলেছেন, হে নবী, হে বনি ইসরাইল, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমার প্রভু এবং তোমাদেরও প্রভু। যে আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, তাই জাহান্নামী তার বাসস্থান, আর জালেমদের কোনো সাহায্যকারী নেই। ৭৩, যারা বলে আল্লাহ হলেন তিনজনের তৃতীয় জন, তারা নিশ্চয়ই কাফের হয়ে গিয়েছে, অথচ এক উপাস্য ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তারা যদি তাদের এ ধরনের কথা বন্ধ না করে, তাহলে তাদের কাফেরদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আসবেই। ৭৪, তবে কি তারা আল্লাহর দিকে ফিরে আসবে না, কিংবা তার কাছে ক্ষমা চাইবে না? আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। ৭৫, মরিয়ম পুত্র মসীহ একজন রসুল মাত্র, তার আগেও অনেক রসুল চলে গিয়েছে, আর তার মা একজন সত্যনিষ্ঠ মহিলা। তারা দুজনেই খাবার খেত। দেখো কিভাবে আমি ওদের জন্য নিদর্শন সমূহ বর্ণনা করছি, তারপর দেখো ওরা কিভাবে সত্য থেকে বিচ্যুত হচ্ছে। ৭৬, বলো, তোমরা কি আল্লাহ ব্যতীত এমন কিছুর ইবাদত করো যা তোমাদের কোনো ক্ষতি কিংবা উপকার করার ক্ষমতা রাখে না? বরং আল্লাহই সবকিছু শোনেন, সবকিছু জানেন। ৭৭, বলো, হে কিতাবধারীরা, তোমরা তোমাদের ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না, যা ঠিক নয়, এবং এমন লোকদের ইচ্ছা অনুসারে কাজ করো না যারা ইতিপূর্বে নিজেরা বিপদগামী হয়েছে, অনেককে বিপদগামী করেছে এবং সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। ৭৮, বনি ইসরায়েলের কাফেররা তাদের অবাধ্যতা ও সীমা লঙ্ঘনের কারণে দাউদ ও মরিয়ম পুত্র ঈসা কর্তৃক অভিশপ্ত হয়েছিল। এটা এ কারণে যে তারা অবাধ্যতা করত এবং তারা সীমা লঙ্ঘন করত। ৭৯, তারা যে নিকৃষ্ট কাজ করত তা থেকে একে অপরকে বারণ করত না। তারা যা করত তা অবশ্যই খারাপ। ৮০, তুমি তাদের অনেককে কাফেরদের সাথে বন্ধুত্ব করতে দেখবে। তারা নিজেদের জন্য যা সঞ্চয় করেছে তা অবশ্যই খারাপ, যে কারণে আল্লাহ তাদের উপর ক্রুদ্ধ হয়েছেন এবং তারা চিরকাল আযাবের মধ্যে থাকবে। ৮১, যদি তারা আল্লাহর প্রতি, নবীর প্রতি ও তার নিকট অবতীর্ণ বিষয়ের প্রতি যথার্থ ঈমান আনত, তাহলে তাদেরকে কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করত না, কিন্তু তাদের মধ্যে অনেকেই পাপাচারী। ৮২, তুমি অবশ্যই দেখতে পাবে যে মুমিনদের জন্য কঠোরতর শত্রুতা পোষণকারী মানুষ হচ্ছে ইহুদি আর মুশরিকরা, এবং তাদের জন্য ঘনিষ্ঠতর হৃদ্যতা পোষণকারী মানুষ হচ্ছে তারা যারা বলে আমরা খ্রিস্টান। এর কারণ এদের মধ্যে পুরোহিত ও পাদ্রীরা রয়েছে এবং তারা অহংকার করে না। ৮৩, যারা নিজেদের খ্রিস্টান বলে, তারা যখন রসুলের কাছে নাজিলকৃত বাণী শোনে, তখন তুমি দেখতে পাও তারা যে সত্য চিনতে পেরেছে, তার কারণে তাদের চোখ অশ্রুপূর্ণ হয়ে ওঠে। তারা বলে, হে আমাদের প্রভু, আমরা বিশ্বাস করেছি, অতএব আমাদেরকে সাক্ষীদের তালিকাভুক্ত করে নাও। ৮৪, কেন আমরা আল্লাহকে ও আমাদের কাছে আগত সত্যকে বিশ্বাস করব না এবং আশা করব না যে আমাদের প্রভু আমাদেরকে ভালো লোকদের সঙ্গে জান্নাতে প্রবেশ করান। ৮৫, তাদের এই কথার প্রতিদান স্বরূপ আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে, সেখানে তারা চিরকাল থাকবে। এটা সৎ কর্মশীলদের প্রতিদান। ৮৬, আর যারা অবিশ্বাস করেছে আর আমার নিদর্শন সমূহকে মিথ্যা বলেছে, তারাই জাহান্নামের অধিবাসী হবে। ৮৭, হে ঈমানদারগণ, তোমাদের জন্য আল্লাহ যে সব উৎকৃষ্ট বস্তু হালাল করেছেন
তোমরা তা হারাম করো না এবং সীমালঙ্ঘন করো না। আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। ৮৮ তোমরা আল্লাহর দেওয়া হালাল ও পবিত্র জিনিস খাও এবং আল্লাহকে ভয় করো, যাকে তোমরা বিশ্বাস করো। ৮৯ তোমাদের ভুল শপথের জন্য আল্লাহ তোমাদেরকে শাস্তি দেবেন না, তবে ইচ্ছাকৃত শপথ করে তা যদি ভঙ্গ করলে তিনি তোমাদের শাস্তি দেবেন। শপথ ভঙ্গের কাফারার পাপ স্খলনের জন্য তোমরা তোমাদের পরিবার পরিজনকে যে ধরনের খাবার দাও তার মধ্যম মানে ১০ জন মিসকিনকে খাবার দেবে, অথবা তাদেরকে বস্ত্র দান করবে, কিংবা একজন কৃতদাস মুক্ত করে দেবে। কেউ এর কোনোটি না পারলে সে ৩ দিন রোজা রাখবে। তোমরা কখনো শপথ করলে এটাই তোমাদের শপথের কাফারা। তোমরা তোমাদের শপথ রক্ষা করবে। এভাবেই আল্লাহ তার বিধান সমূহ তোমাদের জন্য স্পষ্ট করে দেন, যাতে তোমরা কৃতজ্ঞ হও। ৯০ হে ইমানদারগণ, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ের তীর এগুলো বস্তুত শয়তানের একটি ঘৃণ্য কাজ। অতএব এসব থেকে দূরে থাকো, যাতে তোমরা সফল হতে পারো। ৯১ বস্তুত মদ ও জোয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও নামাজ থেকে বিরত রাখতে। অতএব তোমরা কি এসব ছাড়বে? ৯২ তোমরা আল্লাহ ও রসুলের অনুগত হও আর সাবধান থাকো। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখবে পরিষ্কারভাবে পৌঁছে দেওয়াই আমার রসুলের কাজ। ৯৩ যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারা পূর্বে যা খেয়েছে তাতে তাদের কোনো পাপ নেই। যদি তারা আল্লাহকে ভয় করে, বিশ্বাস করে এবং সৎ কাজ করে, আবার আল্লাহকে ভয় করে ও বিশ্বাস করে, আবার আল্লাহকে ভয় করে ও সৎ কাজ করে, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। ৯৪ হে ইমানদারগণ, তোমাদের হাত ও বর্ষার নাগালের মধ্যে কিছু শিকারের প্রাণী দ্বারা আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন, যাতে তিনি বুঝতে পারেন কে তাকে না দেখেও ভয় করে। এরপর যে সীমা লঙ্ঘন করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ৯৫ হে ইমানদারগণ, তোমরা এহরাম অবস্থায় শিকার বধ করো না। তোমাদের মধ্যে যে ইচ্ছাকৃতভাবে তা বধ করবে তাকে তার ক্ষতিপূরণ স্বরূপ বধকৃত জন্তুর অনুরূপ একটি পশু, যা তোমাদের দুজন ন্যায়বান ব্যক্তি ঠিক করে দেবে, কাবায় কোরবানি হিসেবে পৌঁছাতে হবে, অথবা মিসকিন খাওয়ানোর কাফারা দিতে হবে, কিংবা তার সম পরিমাণ রোজা রাখতে হবে, যাতে সে তার কৃতকর্মের শাস্তি আস্বাদন করে। আগে যা গিয়েছে আল্লাহ তা মাফ করে দিয়েছেন, কিন্তু যে আবার এ কাজ করবে আল্লাহ তাকে শাস্তি দেবেন। আল্লাহ প্রজ্ঞান্ত প্রতিশোধ গ্রহণকারী। ৯৬ তোমাদের জন্য সামুদ্রিক প্রাণী শিকার করা ও তা খাওয়া হালাল করা হয়েছে তোমাদের ও পর্যটকদের সুবিধার জন্য। তবে যতক্ষণ তোমরা এহরাম অবস্থায় থাকবে ততক্ষণ তোমাদের জন্য স্থলের শিকার হারাম করা হয়েছে। আল্লাহকে ভয় করো, যার কাছে তোমাদেরকে একত্রিত করা হবে। ৯৭ আল্লাহ পবিত্র ঘর কাবাকে মানুষের কর্মচাঞ্চল্যের কেন্দ্র করেছেন এবং পবিত্র মাস, কুরবানির পশু ও গলায় মালা পরানো পশুকে তাদের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন। তাই জন্য যে তোমরা যেন জানতে পারো আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ তা জানেন এবং তিনি সবকিছুই ভালোভাবে অবগত আছেন। ৯৮ জেনে রাখো যে আল্লাহ কঠোর শাস্তিদাতা এবং এটাও জেনে রাখো যে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ৯৯ রাসূলের দায়িত্ব তো কেবল বার্তা পৌঁছে দেওয়া, আর তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো আল্লাহ তা জানেন।
100 বলো, মন্দের আধিক্য তোমাকে চমৎকৃত করলেও মন্দ আর ভালো সমান নয়। অতএব হে বুদ্ধিমানেরা, তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও। 101 হে ইমানদারগণ, তোমরা এমন সব জিনিস সম্বন্ধে প্রশ্ন করো না যা তোমাদের কাছে স্পষ্ট করা হলে তোমাদের খারাপ লাগবে। যদি কোরআন অবতরণকালে তোমরা এরকম প্রশ্ন করো তাহলে তোমাদের কাছে তা স্পষ্ট করা হবে। পেছনে যা হয়েছে আল্লাহ তা মাফ করে দিয়েছেন। আল্লাহ ক্ষমাপরায়ণ, সহনশীল। 102 তোমাদের পূর্বে একটি সম্প্রদায় এরকম প্রশ্ন করেছিল, তারপর এ কারণেই তারা অবিশ্বাসী হয়েছিল। 103 বাহিরা, ঝঞ্ঝা, ওয়াসিলা কিংবা হাম এর কোনোটি আল্লাহ ঠিক করে দেননি, বরং কাফেররা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে আর তাদের অধিকাংশই বোঝে না। 104 যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার দিকে এবং রসুলের দিকে এসো, তখন তারা বলে আমরা আমাদের বাপ দাদাদেরকে যে পথে পেয়েছি আমাদের জন্য তাই যথেষ্ট। তাদের বাপ দাদারা কিছু না বুঝে থাকলেও এবং সঠিক পথে না চলে থাকলেও কি তারা তাদের পথে চলবে? 105 হে ইমানদারগণ, তোমরা নিজেদের কথা ভাবো। তোমরা যদি সঠিক পথে চলো তাহলে বিপদগামীরা তোমাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহর কাছেই তোমাদের সকলকে ফিরে যেতে হবে। তখন তিনি তোমাদেরকে তোমরা যা করতে তা অবহিত করবেন। 106 হে ইমানদারগণ, যখন তোমাদের মধ্যে কারো মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়তকালে তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে। অথবা তোমরা সফরে থাকলে এবং সে অবস্থায় তোমাদের মৃত্যুর বিপদ এসে পড়লে তোমাদের ছাড়া অন্যদের মধ্য থেকে দুজন সাক্ষী রাখতে পারো। যদি সাক্ষীদের সততা সম্পর্কে তোমাদের সন্দেহ হয় তাহলে সাক্ষীদ্বয়কে নামাজের পর ধরে রাখবে এবং তারা আল্লাহর নামে শপথ করে বলবে, আত্মীয় হলেও আমরা এর বিনিময়ে কোনো মূল্য পার্থিব সুবিধা নেব না এবং আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করব না। তা করলে অবশ্যই আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব। 107 অতঃপর যদি জানা যায় যে তারা দুজন কোনো অপরাধ করেছে তাহলে যাদের বিরুদ্ধে অপরাধ হয়েছে তাদের মধ্য থেকে দুজন নিকটতর আত্মীয় তাদের স্থলাভিষিক্ত হবে। তারপর তারা আল্লাহর নামে শপথ করে বলবে, নিশ্চয়ই আমাদের সাক্ষ্য তাদের সাক্ষ্যের চেয়ে বেশি সত্য, আর আমরা সত্যের অন্যথা করিনি। তা করলে অবশ্যই আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব। 108 এতেই অধিকতর সম্ভাবনা আছে যে তারা সঠিকভাবে সাক্ষ্য দেবে অথবা তাদের শপথের পর আবার শপথ নেওয়ার আশঙ্কা করবে। আল্লাহকে ভয় করো এবং তার কথা শোনো। আল্লাহ ফাসেকদের পথ প্রদর্শন করেন না। 109 স্মরণ করো যেদিন আল্লাহ রসুলদেরকে একত্র করে বলবেন, তোমরা মানুষের কাছ থেকে তোমাদের আহ্বানের কি জবাব পেয়েছিলে? তারা বলবে, আমাদের কিছু জানা নেই, তুমি তো অদৃশ্য বিষয় জানো, ভালো জানো। 110 স্মরণ করো যখন কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে মরিয়ম পুত্র ঈসা, তোমার প্রতি তোমার মায়ের প্রতি আমার অনুগ্রহের কথা মনে করো যখন আমি পবিত্র আত্মা দ্বারা তোমাকে দোলনায় থাকা অবস্থায় পরিণত বয়সে মানুষের সাথে কথা বলতে সাহায্য করেছিলাম, যখন তোমাকে কিতাব, জ্ঞান, তাওরাত ও ইনজিল শিক্ষা দিয়েছিলাম, যখন তুমি আমার আদেশে কাদামাটি দ্বারা পাখির আকৃতি বানিয়ে তাতে ফু দিতে, ফলে তা আমার হুকুমে পাখি হয়ে যেত, আর তুমি আমার হুকুমে জন্মান্ধ কুষ্ঠরোগীকে সুস্থ করে দিতে, যখন তুমি আমার হুকুমে মৃতদেরকে জীবিত করে বের করতে আনতে, এবং যখন আমি
তোমাকে হত্যা করা থেকে বনি ইসরাইলকে নিবৃত রেখেছিলাম। যখন তুমি তাদের কাছে নিদর্শন নিয়ে এলে, তাদের মধ্যে অবিশ্বাসীরা বলেছিল, এ তো স্পষ্ট জাদু ছাড়া কিছু নয়। 111। আর স্মরণ করো যখন আমি হাওয়ারীদেরকে, ঈসার শিষ্যদেরকে নির্দেশ দিয়েছিলাম যে তোমরা আমাকে ও আমার রসূলকে বিশ্বাস করো। তারা বলেছিল, আমরা বিশ্বাস করলাম এবং তুমি সাক্ষী থাকো যে আমরা মুসলিম অনুগত। 112। স্মরণ করো যখন হাওয়ারীরা বলেছিল, হে মরিয়ম পুত্র ঈসা, তোমার প্রভু কি আমাদের জন্য আসমান থেকে কিছু খাদ্য পাঠাতে পারেন? সে ঈসা বলেছিল, তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা সত্যই বিশ্বাসী হও। 113। তারা বলেছিল, আমরা চাচ্ছি আমাদের অন্তরের প্রশান্তির জন্য কিছু খাবার খাবো আর জানবো যে তুমি আমাদের কাছে সত্য বলেছ এবং আমরা তার সাক্ষী হব। 114। মরিয়ম পুত্র ঈসা বলেছিল, হে আমাদের প্রভু, তুমি আমাদের জন্য আসমান থেকে কিছু খাদ্য পাঠাও যা আমাদের জন্য, আমাদের প্রথম ও শেষ সবার জন্য হবে একটি উৎসবের ব্যাপার এবং তোমার পক্ষ থেকে একটি নিদর্শন, আর আমাদেরকে রিজিক দান করো, তুমি তো শ্রেষ্ঠ রিজিক দাতা। 115। আল্লাহ বলেছিলেন, হ্যাঁ, আমি তোমাদের জন্য তা পাঠাবো, কিন্তু তারপর তোমাদের মধ্যে যে অবিশ্বাস করবে তাকে আমি এমন ভয়ানক শাস্তি দেব যা সারা পৃথিবীর আর কাউকে দেব না। 116। স্মরণ করো যখন হাসরের দিন আল্লাহ বলবেন, হে মরিয়ম পুত্র ঈসা, তুমি কি মানুষকে বলেছিলে যে আল্লাহকে ছেড়ে তোমরা আমাকে ও আমার মাকে উপাস্য বানাও? সে বলবে, মহিমা তোমার, আমার যা বলার অধিকার নেই, আমি তো তা বলতে পারি না। আমি যদি অমন কথা বলতাম তাহলে তুমি তা অবশ্যই জানতে। আমার মনে কি আছে তুমি তা জানো, আর তোমার মনে কি আছে আমি তা জানি না। অদৃশ্য বিষয়াদি সম্পর্কে তো একমাত্র তুমিই সম্যক অবগত। 117। তুমি আমাকে যা বলতে আদেশ দিয়েছিলে আমি তাদেরকে শুধু তাই বলেছি, তা হলো, তোমরা আমার প্রভু ও তোমাদের প্রভু আল্লাহর ইবাদত করো, আর আমি যতদিন তাদের মাঝে ছিলাম ততদিনই তাদের কর্মকাণ্ড অবগত ছিলাম। তারপর তুমি যখন আমাকে লোকান্তরিত করেছ তখন থেকে তো তুমি তাদের পর্যবেক্ষক ছিলে, আর তুমি সবকিছুই অবগত আছো। 118। তুমি যদি তাদেরকে শাস্তি দাও দিতে পারো, কারণ তারা তোমারই বান্দা, আর যদি তাদেরকে ক্ষমা করে দাও তাও পারো, কারণ তুমি তো পরাক্রমশালী পরম প্রাজ্ঞ। 119। আল্লাহ বলবেন, আজকের দিনে সত্যবাদীরা তাদের সত্যবাদিতার উপকার পাবে, পুরস্কার পাবে। তাদের জন্য এমন সব জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, এটাই বড় সফলতা। 120। আসমান ও জমিন এবং তার মধ্যে যা কিছু আছে তার আধিপত্য আল্লাহরই এবং তিনি সব কিছু করতে সক্ষম। আলহামদুলিল্লাহ। সূরা মায়েদার 120টি আয়াত অনুবাদ শেষ করলাম।